এই দালাল আইনজীবী আছে তাদেরকে এই আদালত থেকে এবং তাদের এই আদালত প্রাঙ্গণে আমরা তাদেরকে থাকতে দিব না, এই হলো আমাদের ঘোষণা। একটা অনুরোধ তাদের জন্য, মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দ্বারা দুই মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? দর্শক, হঠাৎ করে হিটু শেখের মেয়ে আইনজীবীদের নিয়ে কটু কথা বললেন, কিন্তু কেন কটু কথা বললেন এটা আপনারা কি বুঝতে পারছেন? যে তার বাবার আইনজীবী যে আছে তাকে নিয়ে সবাই অবৈধ ঘোষণা করছে, তাকে কোর্টে থাকতে দিবে না। এজন্য উনি বলতে চাচ্ছে যে আইনজীবীরা যেটা করছে সেটা অন্যায় করছে, এটা তারা সঠিক বিচার করছেন না, কারণ তার বাবা এটা আইনজীবীর পক্ষে বিচার পেতে পারে। কিন্তু আসলে কোন বিবেকে, কোন হিসাবে তার মেয়ে এই কথাটা বলে যে তার বাবা একজন ধর্ষক, কিন্তু তার বাবার পক্ষে কিভাবে তার মেয়ে কথা বলল? চলুন আমরা একটু দেখে আসি। দেখে করলাম, এই যে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম। আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ তাদের জন্য, মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দ্বারা দুই মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক হতো, ক্লিয়ার হতো। এখন শুনছি আছে, কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, এবং কেউই জানি না। আমার দাদি আছে, দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে, আমি শুনছি, কিন্তু এখনো যোগাযোগ করিনি সে আমাদের সাথে। আচ্ছা, এই আইনজীবীটা আছে অনেকদিন পরে আপনারা জানতে জি 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 জি। তার নাম কি? সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? না না, জেরা হিসেবে নিয়েছে কিনা, সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না না, এসব কিছুই হয়নি। এটা না বলে কিভাবে কি হচ্ছে? আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে, যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে এক তরফায় কোনোদিন বিচার হয়, আর নির্দোষ মানে ফেসে যাচ্ছে। আপনার বাবা অনেকবার চিৎকার করে বলেছে, এবং সজীব শেখও চিৎকার করে বলেছে, সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার বেটার বউকে ধরেন, এবং বলেছেন যে ইতিহাসের কোন জায়গায় আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে, কি বলবেন? জি, এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো, আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই, তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো। কিন্তু একতরফে তারা বিচার আচার করতেছে, তাদের কথা তো শুনতেছে না, আইনজীবী নেই, তা শুনবে কে? তো এখন হামিদারে নিয়ে আসুক, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক। আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে, জেরা করলে একটা ভালো জি জি। মানে হামিদাকে কেন লাগছে? অন্য সাক্ষীরা, মানে আপনাদের তো কোনো সাক্ষী নাই? সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানেই তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে, ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার কি মনে হয় আপনার তো মেয়ে এবং দুটো সাথীর মেয়ে, আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? এখন তো একেবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো? আমার ধর্ষক বাবাকে নিয়ে আইনজীবীকে অপবাদ দিচ্ছেন হিটুর মেয়ে। তবে এই সমস্ত কথা আইনজীবীরা কতটুকু মূল্যায়ন করবেন, এর কথার কতটুকু দাম দিবেন, যা আজও এটার কোনো ভিত্তি নাই। কারণ হিটু শেখের মেয়ে আবেগে এই কথাগুলো বলছেন, কারণ সে সঠিক বিচার, সঠিক সিদ্ধান্তের কথা বলছেন না, তার বাবা একজন অপরাধী, এটা জিনিস।